আপনার কাছে প্রশ্ন যে আপনি এই যে আমাদের সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার লন্ডভন্ড অবস্থা, তারা দায়িত্ব নেওয়ার পরে যে তারা যে অনেকগুলি কমিশন করলো, এর ভিতরে এখন আপনার কি মতামত এখানে? ধন্যবাদ। আমি যেটা মনে করি যে এই সরকার বিপ্লবকে ধারণ করে না, এদের ম্যাক্সিমাম যারা আছে তারা বিপ্লবকে ধারণ করে না। যদি এটা বিপ্লবী সরকার হতো তাহলে আমি বলতাম যে তারা একটা লম্বা সময় থাকুক এবং বিপ্লবের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো বাস্তবায়ন করুক। যেহেতু এটা বিপ্লব ধারণ করে না, তো এই সরকার খুব বেশি কিছু করতে পারবে বলে আমি আশাবাদী না। আচ্ছা, তারপরেও আমি বলবো এই সরকারের যেটা প্যারালালি করা উচিত, যে আপনার নির্বাচনী রোডম্যাপ প্লাস ওই সংক্রান্ত বিষয় আশয়গুলো সঠিকভাবে পরিচালনা করা, পাশাপাশি এই জুলাই হত্যাকাণ্ডের যে অপরাধী, এই অপরাধীর যে নিউক্লিয়াসটা, অ্যাটলিস্ট নিউক্লিয়াসটাকে তারা বিচারের আওতায় নিয়ে এসে এটা কার্যকর করা পরবর্তী সরকারের জন্য। কলার আছে, আমরা কল নিয়ে নেই, পরে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে কোথা থেকে বলছেন? ধন্যবাদ কলার, আপনাকে সুন্দর আপনার মতামতের জন্য। আপনি দেখতে থাকেন আমাদের প্রোগ্রামটা। থ্যাংক ইউ। ফিরে আসছি আপনার কাছে। হ্যাঁ, এখন আপনার কাছে বাকি প্রশ্ন এই যে যারা এই আপনার ফ্যাসিস্ট সরকারকে আপনার যে আন্দোলনের মাধ্যমে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তো করলই, ওনারাও সাথে ছিলেন, ছাত্র জনতা মিলে যে একটা আমাদের যে নতুন বিজয়, কিন্তু এই বিজয় যারা যে উইন্ডেড হইল অনেক ছাত্র জনতা, তাদের যে একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকার কিন্তু একটা আশ্বাস দিচ্ছেন, সহযোগিতা করবেন। এইটা কিন্তু এরা এখনো পাচ্ছে না, অনেকে পায়নি। আমাদের ইউনূস স্যার বলছেন যে একটা প্রক্রিয়ার কারণে আমরা পৌঁছাতে পারছি না, ওনারা দেওয়ার। এটা এই ব্যাপারে আপনার মতামত কি করা? প্রথম কথা যেটা হলো চিকিৎসা ইত্যাদির বিষয়, চিকিৎসাও যেহেতু আপনি বললেন, আমরা যেটা লক্ষ্য করি আমাদের রাজনীতিবিদ এবং হাই অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়াল যারা আছে, তারা সাধারণত অনেক সময় দেখি আমরা সবাই জানি, আপনারা আরো বেশি জানবেন, তো তারা অসুস্থতা ফিল করছে তারা এমত অবস্থায় তারা লন্ডনে চলে আসেন অথবা সিঙ্গাপুর যান, জাস্ট মেডিকেল ট্রিটমেন্ট অথবা চেক আপের জন্য। যদি তারা এইটা পেতে মানে এই সুবিধা তারা নেন, তাহলে যে মানুষগুলো নিজের রক্ত দিল, যাদের অঙ্গহানি হলো, পুরো বাংলাদেশকে আপনি আমার 20 কোটি মানুষের পক্ষ থেকে তারা কিন্তু সামনে যেয়ে দাঁড়াইছে, আমাদের 20 কোটি মানুষের পক্ষ থেকে দাঁড়াইছে। তো এই মানুষগুলো অঙ্গহানি হলো, তারা তো ডিজার্ভ করে বেস্ট ট্রিটমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো বাংলাদেশে তাদেরকে ট্রিটমেন্ট করানোর চিন্তাটা একটা রং। আমি মনে করি যে তাদেরকে ক্ষতিপূরণটা বহির্বিশ্বে তাদেরকে ট্রিটমেন্ট করানো উচিত ছিল। সেজন্য যদি আমাদের রিজার্ভ থেকে $2 বিলিয়ন খরচ করা হতো, আমি মনে করি না যে কেউ এতে আপত্তি করত। সরকারের ভুলটা ওখানটাই।